আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহিত তাইয়্যিবিনাত তাহিরিন আল্লাযীনা আযাবাল্লাহু আনহুমুর রিজসা ওয়া তাহহারাহুম তাতহীরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। আমার সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র রমজান মাসের 10 তারিখ। সুতরাং সর্বপ্রথম আমি আজকের দিনের দোয়া পড়ব ও তার ব্যাখ্যা করব। তারপরে আজকের রাত্রে আমাদেরকে কত রেকাত নামাজ পড়তে বলা হয়েছে সেটা উল্লেখ করব। অবশেষে আজকের দিনের ইসলামিক ইভেন্টস, ইতিহাসে কি ঘটেছিল সেটা আপনাদের সামনে তুলে ধরব। তো আসুন সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ি ও তার তর্জমা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইজআলনি ফীহি মিনাল মুতাওয়াক্কিলিনা আলাইক ওয়াজআলনি ফীহি মিনাল ফাইজিনা লাদাইক ওয়াজআলনি ফীহি মিনাল মুকাররিবিনা ইলাইক বিইহসানিকা ইয়া গায়াতাত তালিবিন। হে আমার প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিন, আজ আমাকে আপনার উপরে ভরসাকারীদের মধ্যে গণ্য করুন, বা আমাকে যারা আপনার উপরে বিশ্বাস রাখে, পরিপূর্ণ ভরসা করে, আমি যেন তাদের অন্তর্ভুক্ত হই। মিনাল মুতাওয়াক্কিলিনা আলাইক, যারা সমস্ত কাজে আল্লাহর উপরে নির্ভর থাকে বা আল্লাহর উপরে ভরসা করে। ওয়াজআলনি ফীহি মিনাল ফাইজিনা লাদাইক, আর আপনার নিকটে আমাকে সফলগামীদের মধ্যে আজকে রাখুন। আমি যেন আমার আমালের মাধ্যমে আজকের দিন আপনার নিকটে তাদের অন্তর্ভুক্ত হতে পারি যারা ফাইজিন মানে সফলগামী, নিজের আমালের মাধ্যমে যারা সফলতা অর্জন করেছে। তো আমি যেন সেই সফলতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত হই, আপনার নিকটে আমি যেন সফলগামী হই। ওয়াজআলনি ফীহি মিনাল মুকাররিবিনা ইলাইক, আর আমাকে আজকের দিনে আপনার নিকটতমদের মধ্যে রাখুন, বা আমি আপনার নিকটতমদের অন্তর্ভুক্ত হতে পারি। ওয়াজআলনি ফীহি মিনাল মুকাররিবিনা ইলাইক, যারা নিজের নেকির মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে আপনার নিকটতম হবে, আমিও যেন সেই নেকি বা সেই ভালো কাজ করে আপনার নিকটতম হতে পারি। বিইহসানিকা ইয়া গায়াতাত তালিবিন, এটা আপনার উপকার হবে, আপনার উপকার হবে আমার উপরে যদি আমি আজ আপনার নিকটতম হতে পারি, বা আপনার নিকটে সফলগামীদের মধ্যে হতে পারি, বা আপনার উপরে পরিপূর্ণ ভরসাকারীদের মধ্যে হতে পারি। আপনি সমস্ত আশাকারীদের বা যারা কিছু অপেক্ষা করছে, যারা কিছু দাবি করছে, সমস্ত দাবিকারীদের দাবির শেষ সীমান্ত হচ্ছেন আপনি। আপনার ছাড়া আমাদের আশা, মনোকামনা, আশাকে কেউ পুরো করবে না, আমাদের দাবিকে কেউ পুরো করবে না। আপনি আমাদের দাবির শেষ সীমান্ত, আপনি আমাদের আশার শেষ উপায়। সুতরাং আমাদের আশাকে রাখুন, আমাদেরকে নিরাশ করবেন না। আল্লাহ রব্বুল আলামিন, আজ আমাকে আপনার উপরে ভরসাকারী, আপনার নিকটে সফলগামী এবং আপনার নিকটতম যারা হবে নেকির মাধ্যমে, আমি যেন তাদের অন্তর্ভুক্ত হতে পারি। আমাকে এই তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের পক্ষে আজকের এই দোয়াকে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আজ 11ই রমজানের রাত, 10 রমজানের দিনগত রাত হবে 11ই রমজানের রাত। সুতরাং আজকের রাত্রের 2 রাকাত নামাজ আছে, মনে রাখবেন। আজকের রাত্রে 2 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে, সকালের নামাজের মতো 2 রাকাত নামাজ হবে। নিয়াত হবে আমি 11ই রমজানের রাত্রের 2 রাকাত নামাজ পড়তেছি কুরবাতান ইলাল্লাহ। সূরা আলহাম পড়তে হবে, তারপরে 20 বার সূরা কাউসার পড়তে হবে। মনে রাখবেন আজকের নামাজ 2 রাকাত, আর প্রতি রাকাতে সূরা আলহাম পড়ার পরে 20 বার সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, এই সূরা 20 বার পড়তে হবে। নামাজের শেষে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বেন, তারপরে
রমজান মাসে রাতের বেলা যে দোয়াগুলো পড়তে বলা হয়েছে সেগুলো পড়ে আল্লাহর কাছে নিজের জন্যে, পরিবারের জন্যে, বাল বাচ্চাদের জন্যে, আত্মীয় স্বজনদের জন্যে, প্রতিবেশীদের জন্যে, বন্ধু বান্ধব বা যারা আপনার কাছে আশা রেখেছে বা আশা করেছে তাদের সকলের জন্যে দোয়া করবেন। আর আশা রাখি আমাকেও দোয়ায় স্মরণে রাখবেন। এবারে আজকের দিনের ইসলামিক ইভেন্টস বা ইতিহাসে যেটা লেখা হয়েছে, 10 রমজান জানাবে খাদিজাতুল কোবরা, জানাকে মহসেনায় ইসলাম বলা হয়েছে। ইসলামের উপরে জানার অতি উপকার মনে রাখবেন। জানাবে খাদিজাতুল কোবরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমর্থন না দিতেন বা আর্থিক সহযোগিতা না করতেন তো হয়তো ইসলাম এত তাড়াতাড়ি সেই সময় প্রস্তার বা বিস্তার হতে পারত না, যত জানাবে খাদিজাতুল কোবরার সমর্থনের কারণে, সাপোর্টের কারণে ইসলাম সেই সময় বিস্তারিত হয়েছিল বা স্থাপন হয়েছিল। মনে রাখবেন, যারা ইসলাম গ্রহণ করছিল, নিজের ধর্মকে ত্যাগ করে শান্তির দিনকে আপন করছিল, তাদের সমাজ, তাদের গোত্র, কাবিলা বা তাদের গোষ্ঠী বা বংশ বা তাদের আপনরা তাদের বাইকাট করছিল। তারা কোথায় যাবে? ইসলাম গ্রহণ করার পরে তাদের কোনো উপায় ছিল না। তো এদেরকে জানাবে খাদিজাতুল কোবরা পালন করেছিল। জানাবে খাদিজাতুল কোবরা তাদের সমস্ত খরচ বহন করেছিলেন। আজ ইতিহাস তুলে দেখুন, মসজিদুল নববীতে যে আসহাবুস সুফফার যে চবুতরা বলা হয়, ওইখানে বসে তারা আল্লাহর উপাসনা করত, দিনের কাজ শিখত, দিন ধর্ম পালন করত। আর তাদের 3 টাইমের, সকালের নাস্তা, দুপুরের খাওয়া, রাতের খাওয়া, 3 টাইমের পানাহারের ব্যবস্থা জানাবে খাদিজাতুল কোবরা করতেন। মানে ওনার ধন দৌলত থেকে ওইরূপ তাদের পোশাক বা সমস্ত প্রয়োজনকে জানাবে খাদিজাতুল কোবরার দৌলতের মাধ্যমে পূরণ করা হতো। যেমন মক্কায় উনি বেঁচে থাকতে ইসলামকে স্থাপন করার জন্যে উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ সহযোগিতা করেছিলেন। ওইরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ওয়াফাতের পরে যখন হিজরত করে মদিনায় এসেছিলেন, তো মদিনায়ও যারা ইসলাম গ্রহণ করছিল, নবীর কাছে এসে নিজের দেশঘরকে ত্যাগ করে, গোত্রকে ত্যাগ করে, পরিবারকে ত্যাগ করে নবীর কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে নবীর দরবারে থাকতো, তো জানাবে খাদিজাতুল কোবরার ওই দৌলত তাদের সাহারা দিয়েছিল। তো সেই বিবির আজ ওয়াফাতের তারিখ। জানাবে খাদিজাতুল কোবরার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত হাদিস যে জানাবে খাদিজার রূপে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অতি সুন্দর এবং অতি উত্তম জীবনসাথী দান করেছিলেন। জানাবে খাদিজার চেয়ে এত সুন্দর নারী আমার জীবনে কেউ আসেনি বা কেউ ছিল না। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। জানাবে খাদিজাতুল কোবরা সম্পর্কে সর্ব উত্তম এবং শ্রেষ্ঠ নারীকে আল্লাহ আমার জীবনসাথী করেছিলেন। এবং জানাবে খাদিজাতুল কোবরা সেই সময় আমাকে সমর্থন করেছিলেন যে সময় সবাই আমাকে বাইকাট করছিল। জানাবে খাদিজাতুল কোবরা সেই সময় আমার উপরে ঈমান এনেছিলেন, ঈমান বিশ্বাস রেখেছিলেন যে সময় সবাই আমাকে অবিশ্বাস করছিল। ইসলামিক ইতিহাস যদি আমি শোনাই, অনেক সময়ের প্রয়োজন আছে। জানাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সর্বপ্রথম যখন ওহী অবতীর্ণ হয় জাবালুন নূরে, গারে হিরায়, উনি ফিরে এসে জানাবে খাদিজার সঙ্গে ওইটা আলোচনা করেন আর বললেন যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের প্রকাশ্য তাবলীগের দায়িত্ব দিয়েছেন। তো আমি যদি এখন বলি আল্লাহর তরফ থেকে আমি তোমাদের হেদায়েত করতে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত দান করেছেন, তোমাদের জন্য আমাকে রিসালাত দিয়েছেন, আমি তোমাদের জন্য আল্লাহর তরফ থেকে রসুল হয়ে এসেছি, কে আমার প্রতি বিশ্বাস করবে, কে আমার কথা শুনবে? জানাবে খাদিজাতুল কোবরা সেই সময় বলেছিলেন, আয় আল্লাহর নবী, কেউ আপনার বিশ্বাস করুক আর না করুক, আমি আপনার বিশ্বাস করব, আমি আপনার সমর্থন করব। আর সমাজ যদি আপনার বাইকাট করে, আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার পরিপূর্ণ সমর্থন আমি করব। আমার জীবন দিয়েও যদি আমি আপনার সহযোগিতা করতে পারি তো আপনার সহযোগিতা করব। তাই নবী বললেন, খাদিজা সেই সময় আমাকে সমর্থন করেছে যে সময় সবাই আমাকে বাইকাট করছিল। সেই সময় জানাবে খাদিজা আমার উপরে ঈমান এনেছে যে সময় কেউ আমাকে বিশ্বাস করার জন্য প্রস্তুত ছিল না। জানাবে খাদিজাতুল কোবরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদ্ব্যবহার, সুচরিত্রকে দেখে এবং ওনার গুণগান দেখে ওনাকে নিজের সমস্ত ব্যবসার দায়িত্ব দিয়েছিল। শামে যখন উনি জানাবে খাদিজাতুল কোবরার ব্যবসার সমস্ত দ্রব্য পাত্র নিয়ে ব্যবসা করে ফিরে এসেছিলেন, তো ফিরে আসার পরে জানাবে খাদিজাতুল কোবরার যে গোলাম ছিল, দাস ছিল,
সে এসে যখন জানাবে খাদিজাতুল কুবরাকে বলল যে রাস্তায় আমি এই সমস্ত ঘটনা দেখেছি, নবী যখন রাস্তায় দিয়ে চলছিলেন তো আকাশের মেঘ, কালো মেঘ ওনার মাথার উপরে ছায়া করেছিল, উনি যে গাছের নিচে বসতেন শুকনো গাছ সঙ্গে সঙ্গে হরিত হয়ে যেত, সবুজ হয়ে যেত, আর উনি রাস্তায় যেখান দিয়ে যাচ্ছিলেন চারিদিক থেকে ওনার উপরে দরুদ ও সালামের আওয়াজ আসছিল। এই সমস্ত জিনিস যখন জানাবে খাদিজাতুল কুবরাকে ওনার গোলাম বা ওনার সেবক বললেন, ওনার প্রতি একটা বিশ্বাস জাগলো। তখন উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন যে আয় আল্লাহর নবী, যদি আপনি আমাকে পছন্দ করেন তো আমি আপনার জীবনসাথী হতে চাই। আমি আপনার যে সমস্ত গুণ গান দেখেছি শুনেছি, আমি এতদিন হয়তো ওইভাবে আপনার উপরে ঈমান স্থাপন করতে পারিনি, যেটা আজ আমি মায়সারার কথা শুনে আমার মনে আমি শান্তি পেয়েছি। সুতরাং আজ থেকে আপনি যেটা বলবেন আমি সেটা করব, আপনার দাসী হয়ে থাকব। মনে রাখবেন জানাবে খাদিজাতুল কুবরা মালিকাতুল আরব ছিলেন, আরবের রাজকন্যা ছিলেন, আর সেই সময় ধনীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান রাখতেন। মনে রাখবেন সে নিজেকে নবীর খেদমতে দাসীর রূপে পেশ করছিল। সুতরাং তার দাবিকে গ্রহণ করে নবী তাকে নিজের জীবনসাথী করেছিলেন। এখানে মুসলমানদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি আছে যে জানাবে খাদিজাতুল কুবরা নাকি বিধবা নারী ছিলেন, ওনার অন্য কারোর সঙ্গে আগে বিয়ে হয়েছিল। নবীর সঙ্গে যখন ওনার বিয়ে হয় তখন জানাবে খাদিজাতুল কুবরার বয়স নাকি 40 বছর ছিল, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স নাকি 25 বছর ছিল। 15 বছর ছোট ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার চেয়ে। তো এটা কিন্তু পরিপূর্ণ একটা ভুল এবং মিথ্যা ইতিহাস, জালি তৈরি করা ইতিহাস। যেটা সঠিক ইতিহাসে লেখা হয়েছে সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মবুস বা রেসালাত হয়েছিলেন তার 40 বছর আগে জানাবে খাদিজা জন্মগ্রহণ করেছিলেন। যদি তার 40 বছর আগে জন্মগ্রহণ করে থাকেন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্য রূপে রেসালাতের ঘোষণা করেছিলেন বা মবুস বা রেসালাত হয়েছিলেন 40 বছর বয়সে। আর তার 40 বছর আগে যদি জানাবে খাদিজাতুল কুবরা জন্মগ্রহণ করে থাকেন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জানাবে খাদিজাতুল কুবরার বয়স প্রায় সমতুল্য, একরকম সিমিলার ছিল। যেটা খুব বেশি ইতিহাসে লেখা হয়েছে 2 থেকে 3 বছরের গ্যাপ ছিল। অর্থাৎ জানাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছরের ছিলেন বিয়ের সময়, আর জানাবে খাদিজাতুল কুবরা 27 নইলে 28 বছরের ছিলেন। আর এর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে জানাবে খাদিজাতুল কুবরার কারোর সঙ্গে বিবাহ করেননি, কেননা জানাবে খাদিজাতুল কুবরা কাউকে নিজের যোগ্য মনে করতেন না। সুতরাং উনি কাউকে বিবাহ করেননি। এখানে আমি ইসলামিক ইতিহাসের আগে শুনিয়েছি উনি তার অপেক্ষা করছিলেন যাকে উনি স্বপ্নে দেখেছিলেন যে এর সঙ্গে আমার বিবাহ হবে, বা পবিত্র কাবা ঘরে যখন উনি তওয়াফ করতে গিয়েছিলেন তখন এক কাহিন ওনাকে বলেছিল যে তোমাকে এই ধরনের যুবকের সঙ্গে বিবাহ হবে, তার এই গুণ হবে। তো উনি অপেক্ষা করছিলেন সেই যুবককে পাওয়ার জন্যে, আর সেই যুবক ছিলেন আমাদের নবী। তো প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাবে খাদিজাকে এত ভালোবাসতেন যে যতদিন জানাবে খাদিজা বেঁচে ছিলেন উনি দ্বিতীয় কোনো বিবাহ করেননি। জানাবে খাদিজাতুল কুবরার ওয়াফাতের পরে উনি বিবাহ করেছিলেন জীবনের প্রয়োজনকে মনে করে। মনে রাখবেন তো আজ সেই বিবির ওয়াফাতের তারিখ, যার বড় উপকার এই ইসলামের উপরে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা সবাই একবার সূরা আল-হামদ, 7 বার সূরা ইন্না আনজালনা আর 3 বার সূরা তাওহীদ পড়ে জানাবে খাদিজাতুল কুবরার রূহকে হাদিয়া করবেন। আর ইসলামিক ইতিহাসে আজকের দিনে আরও একটা ইতিহাস লেখা হয়েছে, আর সেটা হচ্ছে কুফাবাসীরা আজকের দিনে ইমাম হুসাইন আলাইহিস সালামকে চিঠি লিখে আমন্ত্রণ জানিয়েছিল কুফায় আসার জন্য। মনে রাখবেন ইমাম হুসাইন আলাইহিস সালাম সে সময় মক্কায় ছিলেন, আর কুফা থেকে রবায়ত হিসেবে 12,000 নইলে 16,000 চিঠি এসেছিল, এই ফারজান্দে রসুল আপনি কুফায় চলে আসুন, আমরা এজিদের প্রতিনিধির নির্যাতনা আর সইতে পারছি না, আমরা আপনার হাতে বায়াত করে নবীর খলিফার হাতে বায়াত করে সঠিক ইসলামকে মেনে চলতে চাই, আপনি যেটা বলবেন আমরা সেটা মেনে চলব। সুতরাং আজকের দিনে কুফাবাসীরা ইমাম হুসাইন আলাইহিস সালামকে চিঠি লিখে কুফায় আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। ইমাম হুসাইন আলাইহিস সালাম তাদের যাচাই করার জন্যে 5 দিন পরে 10 রমজানে চিঠি আসে, 5 দিন পরে 15 রমজান উনি নিজের ভাই জনাবে মুসলিম ইবনে আকিলকে কুফায় পাঠিয়েছিলেন ওনার জন্য বায়াত নেওয়ার জন্যে। যাও তাদের কাছ থেকে আমার বায়াত নাও, তারা যদি সবাই আমার বায়াত করে তখন আমাকে চিঠি লিখে জানাবে, তখন আমি ওখানে চলে আসব। তো আজকের দিনের ইসলামিক ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি এর থেকে আপনারা সবাই লাভবান হয়েছেন।
এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।